নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি, তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে আমরা পিআরবি ডেপুটেশনের ব্যাপারে তো জানবই, আর যে গুজবটা উঠেছে সেই গুজবের ব্যাপারেও আমরা কিছু আলোচনা করব এবং কিছু কিছু কমেন্ট এসেছে, সেই কমেন্টগুলো আমরা আগে দেখে নিই। মানে গুরুত্বপূর্ণ কমেন্ট। আমার এখানে একজন কমেন্ট করেছে, দাদা এটা গুজব নয়, আমাদের এখানে একটা ছেলে এসসি ক্যান্ডিডেট, সে কেপিএ কোনো রকম প্রিলি পাস করে ছেলেটির রানে খুব ভালো রান পাস করবার পর ছেলেটি মেন এক্সাম এর 2 দিন আগে কোনো একটি কোচিং সেন্টারে তুলে নিয়ে গিয়ে প্রশ্ন প্র্যাকটিস করিয়ে এক্সামের দিন ছেড়ে দেয়। ছেলেটা 83টি অ্যাটেম্প করে আর ইচ্ছা করে 3টে ভুল করে। মেন এক্সামে 79.25 স্কোর করে। ছেলেটি যে দালাল ধরেছিল সেই দালাল বলেছে যে 100% কোয়েশ্চেন দিয়ে দেবে। ওই দালাল বলেছে পিআরবি এর লোক এর সাথে তার হাত আছে। আমাদের মাঠের অনেক ছেলে ডকুমেন্ট জমা দিয়েছে, তারা এখন শুধু দুবেলা রান করছে, পড়াশোনা করছে না। বলেছে যে রান পাস করলে চাকরি পেয়ে যাবে। দেখো ভাই, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। আমি তোমাকে একটা কথা বলছি যে আহ, তুমি দয়া করে প্রমাণ সহ পিআরবিকে মেল করো। পিআরবি কিন্তু বলেছে তাদেরকে মেল করতে। আর তোমার আম, যেই নাম আইডেন্টিটি সেটা কিন্তু পিআরবি রিভিল করবে না, সেটাকে লুকিয়ে রাখবে। তোমার কোনো ভয় নেই, তুমি ভিডিও করো, অডিও করো, সেটা করে প্লিজ পিআরবিকে সেন্ড করো প্লিজ। কারণ আম, সবাই ভাবছে এগুলো মিথ্যে। তুমি তুমি একমাত্র, মানে আমাদের কাছে শুধুমাত্র বিপ্লবের অডিও ছাড়া আমাদের কাছে আর কিছু নেই, সেগুলোই আমরা পোস্ট করেছি। কিন্তু তোমার কাছে যদি সেরকম কোচিং সেন্টারে কিছু থাকে, তুমি কিন্তু ভাই সেন্ড করো, ওকে? তারপরে নেক্সট এটা হচ্ছে নেক্সট কমেন্ট। এটা আমার কমেন্ট না, কালকে আমি যেই কেপি কর্মরত সম্মানীয় স্যারের ব্যাপারে কথা বলেছিলাম, ওনার ভিডিওতে কমেন্ট করেছে। আমি ওনাকে কিন্তু এই কমেন্টটা একটু দেখতে বলছি প্লিজ। এই কমেন্টটা আপনি একটু দেখবেন। এই কমেন্টটা আপনার দেখার জন্য আমি হাইলাইট করে দিয়েছি, মানে ভিডিওতে তুলেছি। স্যার, আমার বাড়ি নদিয়া। আমার বাড়ির কাছে কিছু লোক আছে যারা এতে ইনভলভড আছে। তো আমি ওদের সাথে মাঝে মাঝে কিছু কথা বলে যা বুঝলাম, এই পুরো কোয়েশ্চেন লিক এর পিছনে বড় 3জন মাথা আছে। এখানে সেই মাথাটার নাম লিখেছে, আপনি দেখে নেবেন। আমি আমার এখানে দেখাতে পারবো না, একটা বড় বড় পলিটিশিয়ানের নাম আছে এখানে। আর 2 নম্বর হচ্ছে একটা উমেন আইএস অফিসার। আরও একজন নাম তার ঠিক মনে নেই। যদি সবাই আমাকে সাপোর্ট করে তাহলে আমি কথা দিতে পারি এর অনেক প্রুফ রেডি করতে পারি। ভাই, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি প্রুফ রেডি করো। আর স্যারকে বলছি, স্যার এই কমেন্টটা দেখো, এনার সাথে কন্ট্যাক্ট করো। আর তোমাকে বলছি ভাই, তুমি প্রুফ রেডি করে পিআরবিতে মেল করো। বলছি পিআরবি কোনো রকম কারো আইডেন্টিটি রিভিল না করে তদন্ত করবে। এবং তুমি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমার ডেসক্রিপশানে মেল আইডি আছে, তুমি মেল আইডিতে আমাকে কন্ট্যাক্ট করো। দরকার পড়ে আমি তোমার হয়ে কমেন্টগুলো পিআরবিতে পৌঁছতে সাহায্য করব। তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো, অসুবিধা নেই। এবার আমরা আলোচনা করে নিই যে ডেপুটেশন। দেখো, ডেপুটেশন দেওয়া হলো, ডেপুটেশনে কি হলো, কেপিএসআইয়ের রেজাল্ট বর্তমানে বেরোচ্ছে না যতদিন ওবিসি ইস্যু না মিটমাট হয়। এবং কেপি কনস্টেবল প্রিলি এক্সামিনেশান কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হতে চলেছিল 1 তারিখে, কিন্তু এখন কেপি এক্সামিনেশান পেছোতে চলেছে। আর আবগারির কোনো রকম আপডেট বর্তমানে নেই। এবং ওবিসি ইস্যু কবে মিটবে সেটা গভর্নমেন্টের উপরে। এবার আমি তোমাদেরকে বলি যে দেখো, হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে, আমার যতটা সম্ভব মনে আছে, যেগুলো রিকোয়ারমেন্ট হয়ে গিয়েছে, যেগুলো ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে অলরেডি, তাদের উপরে কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু এখানে তো পুরোটা উল্টো দেখছি। আর 2 নম্বর হচ্ছে যে
ডাব্লিউবিসিএস রেজাল্ট কিন্তু আজকে প্রকাশিত হলো, তাহলে কেপির রেজাল্ট কেন প্রকাশিত হতে পারছে না? আমি জানি না, এমনি আমি কোয়েশ্চেন করছি, তোমাদের মনের মধ্যে হয়তো ঘুরতে পারে। এবং ব্যাপারটা হচ্ছে, কেপি এবং ডাব্লিউবিপির যদি এক্সামিনেশনটা নিয়ে নেওয়া হয় তাতে কিন্তু কোনো সমস্যা নেই, রেজাল্টটা পাবলিশ করবে না, কিন্তু সেটাও হচ্ছে না। আর এখন আমি একটা কথা বলতে চাই যে রেকর্ডিংয়ের ফলে মানে কিছুজন আমাকে কমেন্ট করছে যে আহ, দাদা তুমি অ্যাকশন নেবা, মানে আমি তো দাদা বলছি, তারা দাদা বলছে না, তারা বলছে তুই অ্যাকশন নিবি, অ্যাকশন নিলে পরে পরীক্ষা পেছবে, এগুলা গুজব। এখন যে ওবিসির জন্যে পরীক্ষার ডেটটা পিছোচ্ছে, এখন তোদের জ্বালা আসছে না শরীরে? তোদের জ্বালা আসছে যে প্রশ্ন ফাঁসের ব্যাপারে যদি কিছু নিই তাহলে পরে পরীক্ষা পেছবে, এইটা নিয়ে তোদের জ্বালা হচ্ছে। পরীক্ষা তো অলরেডি পিছাচ্ছে, এখন তোরা কি অ্যাকশন নিবি দেখি? সত্যি আমার তো মনে হয়, মানে আমি বলতে চাই না, কিন্তু কিছু একটা ব্যাপার আছে। আর ২ নম্বর কথা হচ্ছে যে আহ, কালকে যেই স্যারের আমি ভিডিও বানালাম উনি ওনার মতামত রেখেছেন, আমি আমার মতামত রেখেছি, আমি সম্মান দিয়ে কথা বলেছি, কোনো অসম্মানভাবে কথা বলিনি। আমারও ফ্রিডম অফ স্পিচ আছে, ওনারও ফ্রিডম অফ স্পিচ আছে। কিন্তু এখানে এসে কিছুজন ভালো মতো আমাকে বলছে দাদা উনি কোনো ভুল বলেননি, মানছি। কিছুজন আমাকে বলছে, মানে গালাগালি দিয়ে আমার বাবাকে অসম্মান করছে। সত্যি এদের ব্যাপারে আমার ডাউট হচ্ছে। তোমরা কমেন্ট সেকশন দেখবে, দেখবে কিছু কিছু কমেন্টগুলো, এদেরকে আমি তো ভাবছি এদের নামগুলো আমি অ্যাটাচ করে পিআরবিতে একটা সেন্ড করে দিই। কি বলো, কমেন্টে জানাও। এই যারা এইসব কমেন্ট করছে তাদের একটা তদন্তের বিষয়ে আমি একটা করে দিই, ভালোভাবে যারা কমেন্ট করেছে তাদের না। আর এমনিও লিগ্যাল হিসাবে কেউ খারাপ যদি কমেন্ট করে তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়া যায়। তাই খারাপ কমেন্ট থেকে দূরে থাকবে কোথাও। আমার কাছে বলছি না, অন্য কারোর কাছেও খারাপ কমেন্ট করবে না, ওকে? কারণ যদি তো আম, কারো ভিডিও দেখলে তার সাথে তোমার মতামত মিললো না, তুমি বলতে পারো হ্যাঁ, কিন্তু তুমি তাকে কোনোভাবে থ্রেট দিতে পারো না, ওকে? আর ২ নম্বর কথা হচ্ছে যে পরীক্ষার ডেট তো পিছিয়ে গেল, এখন তোমরা ঘুরো ফিরো এবং পড়াশোনা করো, এটাই বলবো। আর যারা যারা জানো যে আমার পাশে কেউ দুর্নীতি করছে, দুর্নীতির সাথে যুক্ত আছে, বা তার কাছে অফার হয়েছে যে এত টাকার বিনিময়ে তাকে চাকরি দেওয়া হবে, তোমাদের কাছে হাত জোর করছি, তোমরা পিআরবিকে সেন্ড করো। তোমরা তোমাদের ওখানে বড় অধিকারী আছে তাদের কাছে গিয়ে জমা দাও। বা তোমরা যদি সেটা না পারো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো, তোমাদের কাছে যদি যথাযথ প্রমাণ থাকে আমি তোমাদেরকে পিআরবিতে নিয়ে যেতে সাহায্য করব। এবং কালকে যে কেপি দাদার সাথে কথা বললাম, যে কেপি দাদাকে আমি অনুরোধ করছি, দাদা আপনি আপনার যে কমেন্টে যে এসেছে আপনি একে রিপ্লাই দেন এবং এর সাথে যোগাযোগ করে আপনি একটু চেষ্টা করেন। এবং ভাই তোমার বাড়ি নদিয়া, আমারও বাড়ি নদিয়া, তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার মেল আইডি ডেসক্রিপশানে আছে, যোগাযোগ করো, দেখছি, আমিও শুনি। কিন্তু এই পলিটিক্যালের নাম, মানে এই পলিটিশিয়ানের নামটা ওপেনে বলবে না, এটা বড় পলিটিশিয়ান। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে, সবার কাছে যেন পৌঁছায়। ধন্যবাদ।